এই সংসদের দুটো কাজ হবে। একটা কাজ হবে এটা রেগুলার যে সংসদ হয় সেই সংসদ হিসেবে যেভাবে ফাংশন করে সেভাবে করবে। একই সাথে তার আরেকটা দায়িত্ব থাকবে সাময়িক সময়ের জন্য, যেটাকে বলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, বাংলায় বলে গাঠনিক ক্ষমতা। এই গাঠনিক ক্ষমতাও তার থাকবে, সব সময়ের জন্য না, সাময়িক সময়ের জন্য থাকবে। সাময়িক সময়ের জন্য থেকে ওই সংবিধান সংশোধন করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে কাজটা সেটা শেষ করে সাধারণ সংসদ হিসেবে যেভাবে কাজ করে সেভাবে করবে। এবং সেই ক্ষেত্রে সকলেই প্রস্তাব করছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, একটা উচ্চ কক্ষ থাকবে, একটা নিম্ন কক্ষ থাকবে। তো আমরা চিন্তা করছি, আমরা এই কথা বলবো যে নির্বাচনের পরে প্রথম যে অধিবেশন হবে সেই অধিবেশনেই গাঠনিক পাওয়ার অ্যাপ্লাই করে যে সংবিধানের সংশোধনের কথা বলা হচ্ছে সেগুলো সংশোধন করে এর যে একটা ক্যাপাসিটি যেটা যেটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যাপ্লাই করার জন্য যে ক্ষমতাটা আর দরকার নাই, এটা শেষ হয়ে যাবে। আর এরপরে এই সংসদেই উচ্চকক্ষ নিম্নকক্ষ আকারে পরবর্তীতে ফাংশন করবে। ফরম্যাটটা কিরকম হবে গণভোটের? এটা কি মানে প্রতিটা ধরে ধরে হবে নাকি সবগুলি না মিলে? না, অতীতে বাংলাদেশে আরো গণভোট হয়েছে তো। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় হয়েছে, লেফটেন্যান্ট কর্নেল হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে হয়েছে, একই সাথে হয়েছে আহ, বেগম খালেদা জিয়ার সময় হয়েছে। তো এগুলোতে ধরে ধরে হয় না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় প্রশ্নটা ছিল যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক গৃহীত সকল নীতি এবং কর্মপদ্ধতির সঙ্গে আপনি একমত কিনা। তখন হা বলুন অথবা না বলুন। তো এখানে তো অনেক নীতি গৃহীত হয়েছিল, অনেক কর্মকাণ্ড করা হয়েছিল, অনেক এরশাদ সরকারের আমলেও তাই করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার আমলেও প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে যখন আহ, পার্লামেন্টারি পদ্ধতিতে আসা হয় তখনও এই প্রশ্ন উঠেছিল। ফলে আগের তিনটে রেফারেন্ডামের প্রশ্নই যেভাবে হয়েছে এখন একইভাবে হবে, এটাই বলা থাকবে যে জুলাই সনদে অন্তর্ভুক্ত বিষয়গুলো সম্পর্কে বিষয়গুলো সম্পর্কে আমরা আমরা একমত কিনা। তো জনগণ যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ, জনগণ যদি বলে না তাহলে না। সুতরাং এখানে ধরে ধরে হবে না, সকলগুলো একসাথে হবে। এই সংসদ কি গণপরিষদের মতো ক্ষমতা পাচ্ছে কিনা, মানে এটা কি গণপরিষদের মতো কিনা? এটাকে বলে গণপরিষদ হবে না, এটা সংসদই হবে, কিন্তু তার একটা ক্ষমতা থাকবে। এই ক্ষমতাটা হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মতো, যার কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা এক্সারসাইজ করতে পারবে। এটা গণ মানে গণপরিষদ হচ্ছে না, কিন্তু এর একটা ক্ষমতা থাকবে। সাংবিধানিক কিছু সংশোধনের কথা যেগুলো আমরা বলছি, এগুলো সংবিধানের বেসিক স্ট্রাকচারকে অ্যাট্রাক্ট করে। তো সেই জন্য বলা হচ্ছে বেসিক স্ট্রাকচার যেহেতু পরিবর্তন করতে হচ্ছে, সেই জন্য এই সংসদের যদি গাঠনিক পাওয়ার না থাকে তাহলে বেসিক স্ট্রাকচার সংশোধন করা যায় না। এই জন্যই তো গণভোট, গণভোটের মাধ্যমে এটাকে পাকাপোক্ত করা।